প্রত্যেকটা বক্তা প্র্যাকটিস করে কথা বলবে, মোতালা করে কথা বলবে। আমার বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই মুফতি আরিফ বিন হাবিব হাফিজাউল্লাহ, আমার শ্রদ্ধেয় আরেক বড় ভাই মুফতি রেজাউল করিম আবরার, আমার আরেক বড় ভাই মুফতি আরিফ জব্বার কাসিমি, তাদের আলোচনাগুলো শুনবেন। প্রত্যেকটা কথা ডকুমেন্ট, কোরআন সুন্নাহর ডকুমেন্ট ভিত্তিক কথা। এই কথাগুলো শুনলে মানুষ ফায়দা পাবে, মানুষের উপকার হবে, কোরআন বুঝবে। আজগবি বানোয়াট কিচ্ছা কাহিনীর থেকে মানুষ দূরে আইসা মানুষ কোরআন শিখবে। আমার উস্তাদ আমারে শিখাইছি, যতক্ষণ কথা বলবা আগে মোতালা করবা, প্র্যাকটিস করবা, কোরআন সুন্নাহ ভিত্তিক কথা বলবা। আজগবি কিচ্ছা কাহিনী শোনায়া মানুষদেরকে নষ্ট বানানোর কোনো লাভ নাই। কথা বলেন ঠিক কিনা? হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে মাহফিল করা হয়, এক একটা কমিটি কি পরিমাণ মাফ কষ্ট হয় এটা কিছু বুঝি আমরা। আর আমরা যদি বক্তারা যদি স্টেজে আইসা কোন জায়গায় কী করছে, রাস্তার মধ্যে কি আজগবি কিচ্ছা কাহিনী মানুষকে শোনাই, কোরআনের উদ্ধৃতি যদি মানুষকে না দেই, হাদিসের উদ্ধৃতি যদি মানুষকে না দেই, মানুষকে বোঝানোর জন্য যদি আমরা কোরআন সুন্নাহর সঠিক রুট ম্যাপ আমরা ব্যবহার না করি, সেই বয়ান দ্বারা মানুষের কোনো ফায়দা হয় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রত্যেকটা বক্তা প্র্যাকটিস করে কথা বলবে, মোতালা করে কথা বলবে। আর সভাপতি যাদেরকে বানাবেন, আপনাদের কাছে অনুরোধ, আলেমদেরকে সভাপতি বানাবেন। আলেমরা টেজে বসা থাকলে কথা বলতে ভালো লাগে, মজা লাগে, মহাব্বত লাগে। সভাপতি আলেমদেরকে বানাবেন। বক্তারা যদি লাইন ক্রস করে উনি স্লিপ দিবে, ঠিক কিনা বলেন? বক্তারা যদি এক জায়গা থেকে আরেক জায়গায় ভুল করে, সভাপতি সাহেব স্লিপ দিবে। আর সাধারণ মানুষকে যদি আপনারা সভাপতি বানান, তাহলে বক্তা যা ইচ্ছা তা বলবে, স্লিপ দেওয়ার কেউ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? হলো আমার বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই মুফতি আরিফ বিন হাবিব হাফিজাউল্লাহ, আমার শ্রদ্ধেয় আরেক বড় ভাই মুফতি রেজাউল করিম আবরার, আমার আরেক বড় ভাই মুফতি আরিফ জব্বার কাসিমি, তাদের আলোচনাগুলো শুনবেন। প্রত্যেকটা কথা ডকুমেন্ট, কোরআন সুন্নাহর ডকুমেন্ট ভিত্তিক কথা। এই কথাগুলো শুনলে মানুষ ফায়দা পাবে, মানুষের উপকার হবে, কোরআন বুঝবে। আজগবি বানোয়াট কিচ্ছা কাহিনীর থেকে মানুষ দূরে আইসা মানুষ কোরআন শিখবে। আর খালি একটা সুর হইলেই, সুর তো আল্লাহ তাআলা আমারও কম দিয়েছে না। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আল্লাহ যথেষ্ট ভালো কণ্ঠ দিয়েছে। এখন এই কণ্ঠ পায়া যদি কিচ্ছা কাহিনী খালি শোনাই, কোরআনের বারাতও নাই, আয়াতের কাছেও নাই, তাহলে এই বয়ান হবে না। এই বয়ানের জন্য রবের কাছে আমার জবাব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? সুম্মা লা তুসআলুনা ইয়াওমাইযিন আনিন নাঈম, প্রত্যেক নিয়ামত সম্পর্কে একজনের কাছে জবাব দেওয়া লাগবে। তিনি কে?